টিকা না পাওয়া শিশুদের প্রাণ কেড়ে নিচ্ছে হাম। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালের ৪৭টি মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে। দেখা গেছে হামে মারা যাওয়া ৬১% শিশুর মৃত্যু হয়েছে টিকা নেওয়ার বয়স হওয়ার আগেই, আর যাদের বয়স হয়েছে তারাও নানা কারণে টিকা পায়নি। হাসান মির্জার প্রতিবেদন। আলতো পায়ে সবে হাঁটা শুরু, তখনই যেন সেই পায়ে বেড়ি পড়ায় এক ভাইরাস টেনে নিয়ে যায় হাসপাতালের ৪ দেয়ালের ভেতর। ৪ দিনের মাথায় মৃত্যু হয় জুবায়েরের। এর ১ সপ্তাহ পর হামের টিকা দিতে ফোন করেন এক স্বাস্থ্যকর্মী, কারণ এর আগে টিকা না থাকায় ফেরত দেয়া হয় জুবায়েরকে। ওষুধ নাই বিধায় আমরা পরে আর যাই নাই। তো ৯ মাসের টিকাও নেওয়া হয় নাই, ১৫ মাসের টিকাও নেওয়া হয় নাই, মানে হামের টিকা যেটা ওইটাই নেওয়া হয় নাই। টিকা দেয় বাসায় বাসায় আইসা দেওয়া যায় না, উনি ফোন দিচ্ছিল, ফোন দিয়ে বলছিল যে জুবাইরের ৯ মাসের টিকাটা নিত। তো আমরা বলছি জুবাইর তো আর নাই। হামে মারা যাওয়া অনেক শিশুর গল্পই এমন। টিকা নিতে গেলে ফেরত দেয়া হয়েছে। কোনো শিশুর অসুস্থতা থাকায় টিকা নিতে পারেনি, পরে আর সেই টিকা নেওয়া হয়নি। মৃত্যুতে চুকাতে হয় যার মূল্য। আমার সবসময় দুঃখবোধ হয়। আমার মনে হয় যে যদি হামের টিকাটা দেওয়া ঠিক থাকতো, আমার সন্তান কোনোদিন এভাবে চলে যেত না। যে খোঁজটা আপনারা এখন নিচ্ছেন না, সে খোঁজটা যদি যখন টিকাগুলো আসে না তখন যদি একটু খোঁজগুলা নিতেন না, আজকে আমাদের সন্তানগুলা আমাদের কোল ছাড়া হয় না ভাইয়া। যখন আমরা মাসে পর মাস গেছি ওনাদের কাছে, তখন বলছে টিকা আসে নাই। তখন যদি টিকাগুলো দেওয়া হতো, আজকে আমাদের সন্তান আমাদের কোলে থাকতো। এতটুকু বাচ্চাকে কবরে যাওয়ার কথা ভাইয়া, কোন মা কি পারে সেগুলো মানতে? চোখের সামনে তার বাচ্চাটা আইসিইউ থেকে মারা যায়। টিকা দিতে ১ বার ২ বার ৩ বার গেছি, অর্থাৎ ২-৩ মাস পর এরকম গেছি, কিন্তু যাওয়ার পরে আমরা টিকা দিতেই পারলাম না এক পর্যায়ে। তো এর মধ্যে তো আবার এই হামের প্রকোপ বেড়ে গেল, আমাদের বাচ্চা আক্রান্ত হলো এবং আমার বাচ্চাটা আর কি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এই কারণের উপরই। এবছর হামে প্রথম মৃত্যু রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মারা গেছে ৪৭ জন। তাদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে ২৯ জনের টিকা নেয়ার বয়সই হয়নি। বয়স হলেও টিকা পায়নি ১৩ জন, আর ১ ডোজ করে পেয়েছে 2 জন। ১ মাসের শিশুও মারা গেছে হামে। মায়েরা তো প্রথম দিকে কেউ বুঝতেই পারে না যে এটা হাম হইতে পারে। তারা মনে করেছে সিজনাল জ্বর বা শীতের পরে গরমটার থেকে জ্বরটা আসছে, বুঝতে পারে না। যার ফলে এই ডাক্তার সেই ডাক্তার, গ্রামের ওগুলা করে এত বেশি খারাপ করে ফেললো যে একদম কাশিটা খুব বেশি হয়ে গেল। কাশির থেকে নিউমোনিয়া হয়ে বাচ্চা অতিরিক্ত খারাপ হয়ে মারা গেল। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে হামে মৃত্যুর ৫১% ৯ মাস বয়সের আগেই, আর ৪৪% মৃত্যু হয়েছে ৯ মাস থেকে ৪ বছরের মধ্যে। মারা যাওয়া অনেকেই অপুষ্টির শিকার এবং আগে থেকেই অন্য রোগে আক্রান্ত ছিল। ২ ডোজ টিকা পাওয়া কোনো শিশুর হামে মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি। মায়ের আন্ডার নিউট্রিশন, বাচ্চার আন্ডার নিউট্রিশন, বাচ্চার ব্রেস্ট ফিডিং এর অভাব, এই সবগুলো মিলিয়ে কিন্তু আসলে একটা বাচ্চার ইমিউনিটি গ্রো করে। তো আমাদের এই যে সমাসের আগেই যে প্রোটেকশনটা আমরা গ্যারান্টেড ধরে নিচ্ছি, এটা তো গ্যারান্টেড না। এটা তো নির্ভর করছে সে ব্রেস্ট ফিডিং পাচ্ছে কিনা এবং সেই ব্রেস্ট ফিডিংয়ে যথেষ্ট নিউট্রিশন রয়েছে কিনা। তো এই জন্য আন্ডার এইজ চিলড্রেন আক্রান্ত হওয়াটাতে অবাক হওয়ার কিছু নেই। দেশে হামের টিকা দেয়া হয় ৯ ও ১৫ মাস বয়সে। টিকা দেয়ার বয়স এগিয়ে আনা হবে কিনা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।